আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের বৃদ্ধি পায়, ঈমান উন্নত সাধন করে। ঈমান কি সাধন করে? উন্নতি সাধন করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে অন্তত পক্ষে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। তারপরে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে যারা ভরসা করবে, তারাই তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআনের মধ্যে সব সময় ডুবে থাকবে। রমজানের বাহিরে অত বেশি কোরআন ধরার সুযোগ হয় না। রমজানের বাহিরে আল্লাহর কোরআন ধরার মতো সুযোগ হয় না। এরকম বহু মানুষ আছে, বছরকে বছর চলে যায়, তারপর আল্লাহর কোরআন ধরে দেখবে সে সময়টুকু পায় না। ঠিক কিনা বলেন? রমজান মাস যেহেতু আসছে রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস, অন্য মাসেও যদি কোরআনটা ধরে দেখতে পারি না, কিন্তু অন্তত পক্ষে রমজান মাসে কিছু কোরআন ধরে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই জন্য যতটুকু সম্ভব আল্লাহর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের ঈমান বেড়ে যায়, ঈমানের উন্নতি সাধন হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি সাধিত হয়? ঈমানের উন্নতি সাধিত হয়, ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই যে আমি শুধু রমজানে কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল করেছি, এখানে শেষ নয়। হুদাল লিন্নাস, উদ্দেশ্য হলো, মাকসাদ হলো মানুষকে হেদায়েত দেওয়া, মানুষকে এই কোরআন ভুল পথ থেকে, গুনার পথ থেকে, অন্ধকার পথ থেকে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য তিনি কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ। তার দ্বিতীয় নম্বর আয়াতে তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন গ্রন্থ, এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন কিতাব, কোনো ভুল নাই। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়েছে, যারা দিলের মধ্যে তাকওয়া অর্জন করেছে, এই কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কোরআনুল কারীম। আর অন্য জায়গায় বলছেন হুদাল লিন্নাস, শুধু মানুষদেরকে হেদায়েত দেখাবে। যেই মানুষ কোরআনের কাছে আসলে হেদায়েত পেয়ে যাবে, সেই ব্যক্তি মুত্তাকি হয়ে গেল। আর যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, হুদাল লিল মুত্তাকিন, সেই ব্যক্তি তার জীবনটা অতিবাহিত করবে কোরআন মোতাবেক। নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোরআনকে অনুসরণ করে, কোরআন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে মুত্তাকি বলে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। সে কি? মুত্তাকি। রমজান আসছে কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মানুষকে তাকওয়াবান বানায়। তাকওয়া মানে কি? মুত্তাকি বানায়। তাহলে এক নম্বর হচ্ছে রমজান মানুষকে মুত্তাকি বানাবে। কোন মানুষকে মুত্তাকি বানাবে? যে কোরআন থেকে সবক হাসিল করেছে, কোরআন তাকে মুত্তাকি বানিয়ে দিয়েছে। এই জন্য রমজান তাকে কি? তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ওলি বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাবে,
কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তির জীবনটা আলোকিত হয়ে যাবে, জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের হেদায়েতের জন্য? এই কোরআনের কাছে যদি কোনো ইহুদি আসে, কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে। কোরআনের কাছে যদি কোনো খ্রিস্টান আসে, কোরআন তাকেও হেদায়েত দিতে বাধ্য। কোরআনের কাছে যত বড়ই পাপিষ্ঠ আসো, কোরআন তাকে ভুলটা ধরিয়ে দিবে, সঠিক কোনটা সেটা বলে দিবে। এটাই কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা। সুবহানাল্লাহ। কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা কি? যেই ব্যক্তি কোরআনের কাছে আসুক, কোরআন তাকে বলে দিতে বাধ্য যে এটা ভুল, এটা সঠিক, এটা মিথ্যা, এটা সত্য, এটা অন্ধকার, এটা কি আলো, এটা কোরআন বলে দিতে পারে। এই জন্য কোরআনের অপর একটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের অপর একটি নাম কি? ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্য দানকারী। এটা আলাদা করে দিতে পারে, কালো সাদা থেকে আলাদা করে দিতে পারে, সত্য মিথ্যা থেকে আলাদা করে দিতে পারে, আলো অন্ধকার থেকে আলাদা করে দিতে পারে। এটা কোরআনের গুণ, এটা কোরআনের কি? গুণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি নাম রেখেছেন ফুরকান। এটা সত্য মিথ্যা পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়। এটা কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা। তো যেটা বলতে চাইলাম, কোরআনের কাছে যে আসে সেই কি হেদায়েত পেয়ে যায়। হেদায়েত মানে আলো, হেদায়েত মানে ঈমান, হেদায়েত মানে কি? আলো। হেদায়েত মানে আলো, হেদায়েত মানে নূর, হেদায়েত মানে ঈমান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো, বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা, মক্কার কাফেররা আইন পাশ করলো, খবরদার মুহাম্মদের ঘরের কাছে কেউ যাইবা না, তার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবা না। কারণ মুহাম্মদের জবান থেকে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, সে আর স্থির থাকতে পারে না, সে আর বেঈমান থাকতে পারে না, তার গলার মধ্যে কালিমার মালা আল্লাহ পরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মক্কার কাফেররা বিভিন্ন সময় রাসূলের কাছে এসে পবিত্র কালামের তেলাওয়াত শুনতেন, শুনে তাদের ঈমানটাকে তাজা করতেন, ঈমান বেড়ে যেত শোনার সাথে সাথে। এই জন্য বলা হয় হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলে। সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে, কিন্তু কেউ হেদায়েত পায় আর কেউ হেদায়েত কি পায় না। ওই ব্যক্তি হেদায়েত পান যাকে আল্লাহ কবুল করেন, আর যাকে আল্লাহ কবুল করেন না সেই ব্যক্তি হেদায়েত পায় না। হেদায়েতের ভিতর থেকেও হেদায়েত পায় না। হ্যাঁ, কোরআন নাজিলের দেশে থেকেও সেই ব্যক্তি হেদায়েত অর্জন করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন। আল্লাহ কি না দেন? তৌফিক। কোরআন এমন শ্রেষ্ঠত্বের মুজিজা, অলৌকিক এমন মুজিজা কোরআনের মধ্যে আছে। কোরআন শুনলেও মানুষ হেদায়েত পেয়ে যায়, কোরআন দেখলেও মানুষ হেদায়েত পেয়ে যায়, কোরআন তেলাওয়াত করলেও মানুষ হেদায়েত পেয়ে যায়। এটা কোরআনের শ্রেষ্ঠত্বের মুজিজা। কোরআন কি? কোরআনের কিসের মুজিজা? শ্রেষ্ঠত্বের মুজিজা। কোরআনের দিকে যে তাকাবে, তাকাইলেও হেদায়েত, কোরআন তেলাওয়াত করলেও হেদায়েত, কোরআন পড়লেও হেদায়েত, দেখলেও হেদায়েত, পড়লেও হেদায়েত, শুনলেও কি হেদায়েত। কারণ কোরআন তো হুদাল লিন-নাস, সমস্ত মানুষদেরকে পথ দেখিয়ে দিবে, ভুলটা বাতিয়ে দিবে। এটা ভুল, এটা অন্যায়, এটা সত্য, এটা ন্যায়, এটা ইনসাফ, এটা কোরআনের জাস্টিস, কোরআনের ল। এটা আল্লাহ এমন মুজিজা কোরআনের মধ্যে দিয়েছেন। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, কোরআনের কাছে, কোরআনের দিকে তাকাইলেও মানুষ হেদায়েত পেয়ে যায়। কোরআন পড়া লাগে না, অনেকে পড়লে হেদায়েত পায়, অনেকে শুনলে হেদায়েত পেয়ে যায়। আমেরিকার একজন ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক, যার নাম ছিল শামুয়েল। এই শামুয়েল কোরআনের অনুবাদ করতে গিয়ে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কোরআনের অনুবাদ করতে গিয়ে, এটা তো অনুবাদের কথা বলছে, অনুবাদ আরো অনেকেই অনুবাদ করতে গিয়ে মুসলমান হয়েছেন। তিনি কি আরেকজন ছিল ফ্রান্সের শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, অনেকে নাম শুনেছেন। এই ডক্টর মরিস বুকাইলি তিনি কোন বিজ্ঞানী? তিনি যখন ফেরাউনের লাশ নীল নদের মধ্যে পাওয়া গেল, মৃত সাগরে নীল নদের মধ্যে পাওয়া গেল, সেই লাশ পাঠানো হয়েছিল মিশর থেকে ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। যে এত বছর পরে একটা লাশ কিভাবে টিকে থাকে, এখনো কোনো পচেই নাই। অথচ একটা লাশ 1 বছর 2 বছরের মাথায়, হ্যাঁ, কিছুদিনের ভিতরে অনেক এমন বিভিন্ন লাশ আছে যেগুলো মাটির সাথে মিশে যায়,
অস্তিত্ব বিলীন হয়ে যায়। সেই জায়গায় হাজার হাজার বছর রামসিস নামক ফেরাউনের লাশ নীল নদের মধ্যে, নীল নদ যেখানে পানি খুবই লবণাক্ত, এই পানির মধ্যে কিভাবে এই লাশ টিকে থাকে হাজার হাজার বছর, এটা গবেষণা করার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে ট্রান্সফার করা হয়েছিল ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এই লাশকে গবেষণা করার জন্য একজন বিজ্ঞানীকে সিলেক্ট করেছিলেন, প্রধান বিজ্ঞানী, যিনি প্রধান বিজ্ঞানীর ভূমিকা পালন করবেন। তিনার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনার নাম কি? ডক্টর মরিস বুকাইলি। উনি যখন ফেরাউনের লাশ গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলা গবেষণা করলো, সবগুলার মধ্যে কিছু তথ্য পেলেন। তারপরে তিনি গবেষণা শুরু করলো মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআন। সেখানে যখন গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে কোরআনে যে কথাটা ফেরাউন সম্পর্কে বলা হয়েছে আর কোনো কিতাবে এবং সুবিস্তারে সুন্দর করে বলা হয়নি। সুতরাং কোরআন কোনো মানুষের বানানো নয়, কোরআন একমাত্র আল্লাহ তাআলার গ্রন্থ। এটা জেনেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মরিস বুকাইলি অনুবাদ করতে গিয়ে কি হয়ে গেলেন? হ্যাঁ, তিনি মুসলমান হয়ে গেলেন। কোরআনের কাছে আসলেই তেলাওয়াত করলেন। অনুবাদ মানে কি? তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথেই আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন, কালিমার মালা তার গলায় আল্লাহ পরিয়ে দিলেন। আরো অনেক বিজ্ঞানী আছে যারা কোরআন শুধু ব্যাখ্যা করে নাই, ব্যাখ্যা ছাড়াও কোরআন শুনে মুসলমান হয়েছিলেন। তার মধ্যে সর্বপ্রথম যিনি কোরআন শুনে মুসলমান হয়েছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কোরআন দেখেও নাই জীবনে, মুসলমান হওয়ার আগে কোরআন দেখেও নাই, কোরআন কেমন, কোরআন শুনেও নাই। সর্বপ্রথম তিনি নিজের বোন ফাতেমা আর ভগ্নিপতি দুলাভাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করার জন্য, হত্যা করার জন্য তার ঘরে গেলেন। যাওয়ার আগে দেখলেন যে ঘর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছেন। 1 থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত আরামসে শান্তভাবে সুন্দর করে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোরআন তেলাওয়াত শুনলেন। 8 আয়াত যখন শেষ হলো, তখন তিনি দরজা নক দিলেন, ভিতরে প্রবেশ করলেন। বলো তোমরা কি তেলাওয়াত করলা? প্রথম মারধর করলেন, স্বীকার করতে চায় না, ভয়ে যদি স্বীকার করি বড় ভাই ওমর খুব রাগান্বিত মানুষ, খুব গরম মানুষ, আমাদেরকে হত্যা করে ফেলতে পারে, শহীদ করে ফেলতে পারে। এই জন্য বোনের জামাই ভগ্নিপতি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে গেলেন, কিন্তু বোন পালান নাই, মেয়ে মানুষ দৌড়াতে পারেন না। বোনকে পরিশেষে বললেন, আচ্ছা, মারার পরে শান্ত হলেন। শান্ত হওয়ার পরে বললেন, হে আমার বোন, বলো, কিছুক্ষণ আগে তোমাদের ঘর থেকে একটা সমুদ্র আওয়াজ আমি শুনতে পেলাম, এটা এমন কি গ্রন্থ তেলাওয়াত করলা যে গ্রন্থ তেলাওয়াত শুনে আমার শক্ত দিলটা নরম হয়ে গেল, আমার দিলটা অতি শান্ত হয়ে গেল। তখন তিনি বললেন, তুমি যদি সেই গ্রন্থ দেখতে চাও, ধরতে চাও, প্রথমে তোমাকে গোসল করতে হবে, উযু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে তোমাকে সেই গ্রন্থ দেখানো যাবে, ধরতে পারবা। এর আগে মহা গ্রন্থ আল কোরআন তোমাকে দেখানো যাবে না, ধরতেও পারবা না, ছুঁতে পারবা না। তো যেটা বলতে চাইলাম, বিস্তারিত আলোচনা আছে, আমি বলতে চাইলাম কোরআন এমন এক মুজিজা, এটা তেলাওয়াত শুনলেও হেদায়েত, তেলাওয়াত শুনলেও কি হেদায়েত, শোনার সাথে সাথে মানুষের দিল পরিবর্তন করে দিতে পারে কিনা বলেন? কোরআন পারে। কোরআনের মধ্যে সেই মুজিজা, সেই শ্রেষ্ঠত্ব, সেই বিজ্ঞান, সেই সায়েন্স, সেই মজা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোরআন দ্বারাই সম্ভব। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেটা তেলাওয়াত শুনলে মানুষ পরিবর্তন হয়, পড়লেও তো পরিবর্তন হয় না। কিন্তু কোরআন এমন এক কিতাব, শুনলেও পরিবর্তন, শুনলেও কি পরিবর্তন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। আরেকটা ঘটনা বলি। দাঁড়িয়ে থাকা অবস্থা হঠাৎ করে এমন রোমান এক ইহুদি ব্যবসায়ী মসজিদে নববীর মধ্যে ঢুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন।
কি ব্যাপার, কি হলো তোমার, তুমি আমার পাশে দাঁড়িয়ে কেন কালিমা পড়ে মুসলমান হয়েছ? ওই রোমান ইহুদি ব্যবসায়ী বলেন, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মুসলমান হয়েছি। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে মুসলমান হয়েছে এটার এর পিছনের রহস্য কি, কারণ কি, এটার বিশেষত্ব কি, কোন কারণে তুমি মুসলমান হয়েছ? তখন এই রোমান ইহুদি বলে যে আমি তাওরাত, জবুর, বাইবেল সহ আগেরকার নবীদের অনেক কিতাবাদি আমি পড়েছি, কিন্তু ইদানিং কালে একজন বন্দীকে আমরা রোমানে বন্দী করেছি, একজন মুসলিম বন্দী করেছি, যে বন্দী একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সে আয়াতে কারিমা হলো ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন।